Allah. آت محمد الوسيلة إنك لا تخلف. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتحلي بالتقوى وهذا أمر
للأولين والآخرين فمن اتقى الله عز وجل يدخل الجنة قال الله عز وجل تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا ومن يتق الله عز وجل يجعل له مخرجا قال الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের প্রত্যেকের উপর ফরজ হচ্ছে আল্লাহর তাকওয়া অবলম্বন করা। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারব। মুত্তাকি না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। যাবতীয় পাপ পঙ্কিলতা, যাবতীয় শিরিক, যাবতীয় কুফর, যাবতীয় নিফাক, যাবতীয় বেদাত, যাবতীয় গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত আপনার শরীর মুক্ত না হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আপনি পাবেন না। এমনকি পরস্পর হিংসা বিদ্বেষ যদি থাকে সেটাও আপনি জান্নাতে যাওয়ার আগে রেখে যেতে হবে কান্তরার জায়গাতে। এর অর্থ হচ্ছে জান্নাত পবিত্র জায়গা, সেখানে শুধু তারাই যাবে যারা পবিত্র, যারা নিজের ঈমানকে সঠিক করতে পেরেছে, আকীদা বিশ্বাসকে শুদ্ধ করতে পেরেছে, যারা বেদাত থেকে দূরে থেকেছে, তারাই শুধুমাত্র জান্নাতে যেতে পারবে। যদি এগুলি কোনো কিছু হয়ে যায় তওবা করে আল্লাহ ক্ষমা করবেন, আর আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করে দিবেন তার একান্ত দয়া, কিছু মানুষকে ক্ষমা করবেন সুপারিশের কারণে, বিভিন্ন কারণে তিনি হাসরের দিন ক্ষমা করবেন। কিন্তু ক্ষমা না করে গুনাহ নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে তওবা করা, বেশি বেশি করে তওবা করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতে দাঁড়াতেন তখনই তাকওয়ার 3টি আয়াতের কথা বলতেন, যেটা আজকে আমি এবং খতিবরা সাধারণত তেলাওয়াত করে থাকে। তাকওয়ার 3টি আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার আয়াতগুলি পড়তেন। কেন? তাকওয়া যদি কাঙ্ক্ষিত মানে না হয় তাহলে যে কোনো সময় আপনি আটকা পড়ে যাবেন। যে কোনো জায়গায় মৃত্যুর পর থেকে শুরু করে অনেকগুলো ঘাট আছে, প্রতি ঘাটেই আপনার বিপদ আছে, একটা আছে একটা বড় ভয়াবহ। তবে যে ব্যক্তি প্রথম ধাপ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে সেই ব্যক্তি কোনো বিপদে পড়বে না, পরবর্তী জীবন তার সুন্দর হবে। কবরের প্রথম প্রশ্নই হচ্ছে মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রব কে তোমার? তাওহীদ প্রতিষ্ঠা করে এসেছো কিনা? তোমার অন্তরে তাওহীদ ছিল কিনা? এটা তুমি এখন ঘোষণা করবে। দুনিয়ার বুকে কেউ তাওহীদের উপর না থাকলে কবরে গেলে বলতে পারবে না রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ বলতে পারবে না। আর বাকি 2টি প্রশ্ন হচ্ছে তোমার দিন কি ছিল আর তোমার নবী কে ছিলেন। দিন কি ছিল? দিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যা দিয়েছেন সেটা তুমি মেনে চলেছো কিনা। দিন দান অর্থ হচ্ছে মেনে নেয়া। তুমি কোন জিনিস মেনে কবরে এসে উপস্থিত হয়েছ? কবরে আসার আগে দুনিয়াতে থাকতে কোন নীতির উপর চলেছ? ইসলামের উপর চলেছ কিনা। যদি ইসলামের উপর চলে থাকে তাহলে সে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে। আর ইসলামের উপর যদি না চলে থাকে তাহলে সেই সময় প্রশ্নের উত্তর মুখ দিয়ে আসবে না। ইসলামের উপর চলার জন্য ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে এবং ইসলামকে নিজের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ দেননি। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন চাইবে তার থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসেবে দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের অনুসরণ করা যাবে না, অন্য কোনো মতবাদকে ইসলামের ভিতরে অনুপ্রবেশ করানো যাবে না। মুসলিম মানেই স্বয়ং সম্পূর্ণ তার কোরআন এবং সুন্নাহর মধ্যে সে সমস্ত সমাধান পাবে। যে কেউ মনে করবে কোরআনে কোনো প্রশ্নের সমাধান নাই অথবা হাদিসে কোনো প্রশ্নের সমাধান নাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে সমাধান নাই, সেই ব্যক্তি এখনো মুসলিম হইতে পারে নাই। কারণ মুসলিম হওয়ার জন্য শর্ত হচ্ছে এটা যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। যদি ইসলাম পরিপূর্ণ দিন হয়ে থাকে, ইসলাম যদি দীনুন কামেল হয়ে থাকে, ইসলাম যদি কোনো সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত হয়ে থাকে, তাহলে সেখানে মানুষের কোনো তন্ত্র আসতে পারে না, মানুষের কোনো কিছু সেখানে ঢুকতে পারে না। যে কেউ মনে করবে আমি আমার কিছু ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলামকে পূর্ণতা দিচ্ছি, সেই ব্যক্তি ভয়াবহ বিভ্রান্তি লিপ্ত। সেই ব্যক্তি কখনো কাফের হয়ে যাবে, কখনো ফাসিক হয়ে যাবে, কখনো বড় ধরনের বিভ্রান্তি লিপ্ত হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা সব সময় শুনে থাকি খতিব সাহেব বলেন খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। দুনিয়ার বুকে অনেকেই অনেক আদর্শ নিয়ে আসে, কিন্তু আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, কেউ দিতে পারবে না। আমার নবী যে আদর্শ দিয়েছেন সেটাই উত্তম। তার আদর্শ শুধু ইবাদতে নয়, তার আদর্শ শুধু পারিবারিক জীবনে নয়, তার আদর্শ শুধু বাজারে নয়, শুধু রাষ্ট্র নয়, প্রত্যেকটি জায়গাতে আমার নবীর আদর্শ রয়েছে। এই জন্য এই আয়াত যখন একজন ইহুদি শুনলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তখন ইহুদি বলছিল ওমর রাদিয়াল্লাহু আনহুকে, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে, যদি আমরা জানতাম আমাদের দিনে যদি এরকম কিছু থাকতো, আমরা এরকম ঘোষণার দিনকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। কারণ তাদের কোনো দিনের মধ্যে পূর্ণতা নেই, তারা যে বিকৃত দিন অনুসরণ করে। ইহুদি নাসারাদের দিন আল্লাহর দেয়া দিন নয়, নিজেদের বানিয়ে নেয়া দিন। সেই দিনের মধ্যে পূর্ণতা নেই, নাসারাদের দিনের মধ্যে পূর্ণতা নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিনের মধ্যে পূর্ণতা দিয়েছেন, সব রকমের দিনের পূর্ণতা দিয়েছেন। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে অতটুকুই আমাদের দিন পূর্ণতা পেয়েছে। বাইরের কেউ কোনো কিছু দিয়ে আমাদের দিনকে পূর্ণতা দিতে পারবে না, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য যখনই বলি খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। অর্থ হচ্ছে দুনিয়ার কোনো কেউ আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মর্যাদা এই জন্য হয়েছে যে তারা রাসূলের আদর্শ অনুসরণ করেছে। তাবেঈদের মর্যাদা এই জন্য হয়েছে যে তারা সাহাবায়ে কেরামের ওই আদর্শ অনুসরণ করেছে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনুসরণ তারা করেছে, যেটাতে যুগে যুগে ইমামরা তারাই পরিপূর্ণ আদর্শের অধিকারী হয়েছেন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণভাবে অনুসরণ করেছেন। যে যতটুকু রাসূলকে অনুসরণ করবে ততটুকুই তিনি দুনিয়ার বুকে সম্মানিত হবেন, কারণ তিনি হচ্ছেন আদর্শের দিক থেকে সেরা। এর বাইরে যত মানুষ নতুন কিছু আবিষ্কার করবে ততই বিভ্রান্তি নিয়ে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কেউ আমাদের দ্বীনের মধ্যে যা নেই তা নতুন করে প্রবিষ্ট করাবে সেটা তার উপর নিক্ষিপ্ত হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তিনি আরো বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কেউ এমন কোনো কাজ করবে যার উপর আমাদের আদর্শের কোনো কিছু নাই, সেটা তার উপর নিক্ষিপ্ত হবে,
সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা বেঁচে থাকো যাবতীয় নতুন কিছু থেকে। নতুন কিছু বলতে সব নতুনই, দ্বীনের মধ্যে কোনো কিছু প্রবিষ্ট করানোর সুযোগ নেই। দ্বীনের মধ্যে নতুন করে কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ নেই। যারাই সেটা করবে রাসূলের নির্দেশকে অমান্য করবে। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা এই বানোয়া নতুন জিনিস থেকে বেঁচে থাকবে। বা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নতুন প্রতিটি জিনিসেই বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রতিটি পথভ্রষ্টতাই জাহান্নামের। সুতরাং একজন ঈমানদার সব সময় খুঁজবে আল্লাহর রাস্তা কোনটা, নবীর পথ কোনটা, মানুষে কি আবিষ্কার করলো, মানুষের দ্বীনের মধ্যে কি প্রবিষ্ট করালো, সেটা তারা কোনোভাবেই অনুসরণ করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আর এ হচ্ছে আমার পথ, এই পথটি অনুসরণ করো, এই পথটি তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এর আশেপাশে যে পথগুলো আছে সেগুলো অনুসরণ করো না, সেগুলি তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি একটি সরল রেখা আঁকলেন, লম্বা রেখা আঁকলেন। তারপর তিনি বললেন, এটা হচ্ছে আল্লাহর পথ, এই পথে যে চলবে সে জান্নাতে যেতে পারবে। তারপর তিনি এই রেখার আশেপাশে বিভিন্ন রকমের রেখা আঁকলেন, বিভিন্ন আশেপাশে পাশাপাশি অনেকগুলো রেখা এঁকে বললেন, এই পথগুলি শয়তানের পথ। এই প্রতিটি পথের সামনে, এই প্রতিটি রেখার সামনে তিনি বললেন একটা পথ, এই পথগুলোতে শয়তান বসে আছে। ঈমানদার বান্দা যখন আল্লাহর পথের দিকে রওনা হয়, তখন তার পাশে শয়তান প্রতিটি পথ থেকে ডাকতে থাকে, হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। এভাবে সে ডাকতে থাকে। একটা পথ পার হলে আরেকটা পথে ঢুকে পড়ে, আরেকটা পথ পার হলে আরেকটা পথে ঢুকে পড়ে। পুরো জীবনটা ঈমানদার পরীক্ষায় হয়ে থাকে, সেই জন্য আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে না যায়। কারণ বিভিন্ন পথ তাকে বিভ্রান্তি তৈরি করে দিবে। এই বিভিন্ন পথ থেকে বাঁচার জন্যই প্রতিদিন আমরা একটা পথের অনুসারী হওয়ার দোয়া করি। আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথটি দিন, এর অর্থ হচ্ছে ওই পথে যাব না যেই পথে তার ক্রোধ আছে, যেই পথে পথভ্রষ্টরা চলেছে। ক্রোধ আছে ইহুদিরা, নাসারারা পথভ্রষ্টতার মধ্যে আছে। উভয়ের প্রতি আল্লাহর গজব এবং আল্লাহর ইকাব শাস্তি আছে। এরা পথভ্রষ্ট, এরা চিরস্থায়ী জাহান্নামী, কারণ তারা আল্লাহর পথে চলতে পারেনি। দুনিয়ার বুকে এখনো যদি কোনো কেউ এরকম নতুন কোনো পথ আবিষ্কার করে যেটা আল্লাহর পথ নয়, ওই পথে চললে হয় পথভ্রষ্ট হবে, না হয় আল্লাহর ক্রোধের ভিতরে পড়বে। এই জন্য প্রতি মুহূর্ত আমাদের দরকার বলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই প্রতি মুহূর্ত এই জিনিসটাকে ঠিক রাখার জন্য আমরা সবসময় বলি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, আপনার রহমতের কাছে আশ্রয় চাচ্ছি। আমাদের উপর ন্যস্ত করবেন না ক্ষণিকের জন্য। আপনি যেভাবে আপনি আমাদের দায়িত্ব নেন, আপনার পথে আমাদেরকে পরিচালিত করুন। ঈমানদার আল্লাহর পরে ঈমান আনার পরে ইসলামের বাইরে চিন্তা করতে পারে না। যা কিছু হয় বলতে হবে ইসলামে আছে কি না। যদি শুনতে পায় ইসলামে নাই, সেটা সে গ্রহণ করতে পারে না। যারা ইসলামের বাইরের জিনিস নিয়ে এসেছে তারা তো নতুন শরীয়ত প্রবর্তন করে। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, তাদের কি কোনো শরীক আছে যে আল্লাহর দ্বীনের মধ্যে আল্লাহর অনুমতি ব্যতীত নতুন কিছু প্রবর্তন করবে? যদি কেউ এমন কিছু করে অবশ্যই সে পথভ্রষ্ট হতে থাকবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন আমাদেরকে। তিনি বলেছেন,
একদিন তিনি দীর্ঘ খুতবা দিলেন, দীর্ঘ ভাষণ দিলেন। ইরবাদ ইবনে সারিয়ার জন্য বর্ণিত হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন আমাদেরকে বিদায়ী ভাষণ দিলেন, আপনি কি আমাদেরকে নসিহত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নসিহত করলেন, বললেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা অনেক দিন হয়তো বাঁচবে, তারপর তোমরা দেখতে পাবে ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই অবস্থায় তোমরা কি অনুসরণ করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে আঁকড়ে ধরবে, আমার খলিফায়ে রাশেদদের আদর্শকে আঁকড়ে ধরবে। সাবধান, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন দ্বীনের মধ্যে যারা নতুন কিছু প্রবিষ্ট করায় সেখান থেকে তোমরা বেঁচে থাকবে, সেগুলি তোমরা অনুসরণ করো না। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭২ ভাগ জাহান্নামে যাবে, একটি শুধুমাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতে যাওয়ার একটি জান্নাতে যাবে, সেই জান্নাতে যাওয়ার ওই ফেরকাটি কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ইয়াওমা আসহাবি, যার উপর আজকে আমি আছি এবং আমার সাহাবীরা আছে। এর অর্থ হচ্ছে জান্নাতে যেতে হলে নবীর পথ এবং সাহাবীদের পথের কোনো বিকল্প নেই। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য জান্নাতে যাওয়ার আদর্শ এবং রসুলকে মানার জন্য আয়না স্বরূপ। রসুলকে কিভাবে মানতে হবে আমার আল্লাহ সেটা বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মতো করে মানতে। তিনি বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরাম যখনই শুনতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, তখনই তারা অন্য সব কিছু পরিত্যাগ করে হাদিসের দিকে ফিরে আসতেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আদর্শ। তারা মনে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন, যা যা বলেছেন, যা যা অনুমোদন করেছেন, তার বাইরে কোনো দিন থাকতে পারে না। তারা এই জন্য বলতেন, সাহাবায়ে জন্য বলতেন যে সুন্নাহ হচ্ছে সাফিনাতুন নূহ, নূহের কিস্তি হচ্ছে সুন্নাহ। অর্থাৎ যে ব্যক্তি সুন্নাহ অনুসরণ করে সে শুধুমাত্র নাজাত পাবে, আর যে ব্যক্তি বেদাত অনুসরণ করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে, ডুবে মরবে। আমার আপনার এই জন্য দিন পূর্ণ হয়ে গেছে, নতুন করে কোনো কিছু ঢুকানোর প্রয়োজন নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ, তোমরা অনুসরণ করো, বেদাত করো না। ফাকাদ কুফিতুম, যথেষ্ট হয়ে গেছে, অর্থাৎ তোমাদেরকে যথেষ্ট করে দেয়া হয়েছে, তোমাদেরকে যা দেয়া হয়েছে তা যথেষ্ট, নতুন করে দ্বীনের জন্য কিছু বাড়াতে তোমরা পারবে না। বলতে পারেন বেদাত হলে কি ক্ষতি? বেদাত হলে ক্ষতি হচ্ছে বেদাত করলে সেটা আল্লাহর দরবারে সেটা যাবে না। দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু, যে কেউ আমাদের দ্বীনে নতুন কিছু প্রবিষ্ট করাবে সেটা তার উপর নিক্ষিপ্ত হবে। অনেকে হয়তো বলতে পারেন নতুন কিছু প্রবিষ্ট করাচ্ছি না, অন্য জিনিস যা আছে বৈধ জিনিস আনে সেখানে ঢুকাচ্ছি, সেটাও গ্রহণ করা হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমল রাসূল করেননি সে আমলও নিক্ষিপ্ত হবে তার উপরে, আল্লাহর দরবারে সেটা যাবে না, গ্রহণ করা হবে না। আপনারা জানেন সালাতের মধ্যে যে রুকুতে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ। আপনি যদি মনে করেন কোরআন তেলাওয়াত তো ভালো কাজ, করলেও সুবিধা কি, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আমার নবী রুকুর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুর মধ্যে কোরআন তেলাওয়াত করা শিক্ষা দেননি, সুতরাং কোরআন তেলাওয়াত সেখানে করা যাবে না। আজকে যদি আপনি আরাফার মাঠে গিয়ে বসে থাকেন কোনো সওয়াব হবে না, কিন্তু যদি জিলহজের 9 তারিখ বিকালবেলা বসেন আপনার হজ হয়ে যাবে। কিন্তু আজকে যদি আপনি কান্নাকাটিও করেন কোনো কাজ হবে না। এই জন্য দিন হচ্ছে ইত্তেবায়ের নাম, অনুসরণের নাম। দিন কোনো নতুন করে কোনো কিছু করার নাম নয়। দ্বিতীয়ত যে কারণে আপনি বেদাত করবেন না,
প্রথম কারণ হচ্ছে বিদআত করলে সেটা আপনার উপর নিক্ষিপ্ত হবে, সে আমল কবুল হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে বিদআত করলে এটা কুফরির দিকে নিয়ে যাবে, এটা কবিরা গুনাহ হবে। বিদআত করা কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। কারণ আপনি এমন কাজ করেছেন যেটা রাসূল করেননি, এমন জিনিস পথ দেখিয়েছেন যে পথ রাসূল দেখাননি, এই কাজ আপনি করার অধিকারী নন। তৃতীয়ত, বিদআত করলে বড় বিপদ হচ্ছে, বিদআত হয় বাড়ানো নয় কমানোর মাধ্যমে হয়, হয় বাড়িয়ে দেয় না একটু কমিয়ে দেয়। আর যে কেউ কোনো কিছু বাড়াবে বা কমাবে সে তো আল্লাহর শরীয়তকে পরিবর্তন করে। আল্লাহর শরীয়তকে যারা পরিবর্তন করে তারা তো ঈমানের উপর থাকতে পারে না, ঈমানদার থাকতে পারে না। আল্লাহর শরীয়ত পরিবর্তনকারী ব্যক্তি ঈমানদার নয়। তাই বলে কি প্রত্যেক বেদাতি কাফের? না, যে ইচ্ছাকৃত পরিবর্তন করে, ইচ্ছাকৃত জেনে শুনে সে কাফের। আর যে ব্যক্তি না জেনে বুঝে করে সে ব্যক্তি ফাসিক এবং গুনাহগার। গুনাহ থেকে মুক্ত সে নয়, গুনাহ থেকে মুক্ত সে নয়। ভালো মনে করে দিলেও সে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই জন্য বলতেন, প্রতিটি বেদাতই পথভ্রষ্টতা। যদিও মানুষ এটাকে ভালো মনে করে, কোন বেদাতের মধ্যে হাসানা বলতে কিছু নেই, মানে ভালো কোনো বেদাত হতে পারে না। কারণ রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বেদাতই পথভ্রষ্টতা। চতুর্থ যে ক্ষতিকর দিক হচ্ছে যে বেদাতের মাধ্যমে মুসলিমদের মধ্যে ভিন্নতা, মত ভিন্নতা এবং মতভেদ প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে। দ্বীনের মধ্যে মুসলিমদের মধ্যে দলাদলি ছড়িয়ে পড়ে। সাহাবায়ে কেরাম কিভাবে এক দেহ এক প্রাণ ছিলেন আপনারা জানেন। একে অপরের প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের প্রশংসা করে বলেছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের পেটে ক্ষুধা থাকলেও নিজে না খাইয়ে অন্যদের খাওয়াতেন তারা। নিজের সম্পদ ভাগ করে আনসাররা মুহাজিরদেরকে দিয়ে দিয়েছিলেন। অথচ দেশ ভিন্ন ছিল, এক দেশ থেকে আরেক দেশের দূরত্ব ছিল 400 কিলোমিটার। এত দূরত্বের মানুষরা যখন হিজরত করে এসেছে, তাদেরকে তারা তাদের মন উজাড় করে সবকিছু দিয়ে দিয়েছে। অন্তরের মধ্যে এ ব্যাপারে কোনো তাদের সামান্যতম দ্বিধা হয়নি, আমাদের সম্পদ আরেকজনকে কেন দেব। কারণ এটা হচ্ছে ভালোবাসার নমুনা। তারা বলে নাই যে ওরা তো আনসার, ওরা তো মুহাজির, আমরা তো আনসার, ওরা তো মক্কাবাসী, আমরা তো মদিনাবাসী, ওরা তো অমুক দেশের, আমরা তো অমুক দেশের, ওরা তো এই করে, আমরা ওই করি। আমাদের মধ্যে তাদের মধ্যে বিশাল পার্থক্য, সাংস্কৃতিক পার্থক্য, ভাষাগত পার্থক্য কিছুই বলে নাই। কারণ তারা জানে ইসলামের কারণে যাবতীয় পার্থক্য ঘুচে যাবে। মুসলিম মানে হচ্ছে সমস্ত পার্থক্য তার কাছে আর থাকতে পারে না। কিন্তু যখনই মুসলিমরা বিভিন্ন ভাবে বিভ্রান্ত হয়েছে, বিভিন্ন নতুন নতুন পদ পদবি আবিষ্কার করেছে, কেউ দলীয় পরিচয় নিয়েছে, কেউ দেশের পরিচয় নিয়েছে, কেউ ভাষার পরিচয় নিয়েছে, কেউ বংশীয় পরিচয় নিয়েছে, কেউ সাদা কালোর পরিচয় নিয়েছে, তখনই মুসলিমদের মধ্যে বিভেদ বেড়ে গেছে। বিশেষ করে এগুলিকে যখন তারা দ্বীনের অন্তর্ভুক্ত করে ফেলেছে, যখন তারা মনে করেছে যে আমার দল এটা করবে, যখন তারা মনে করেছে আমার গোষ্ঠী এটা করবে, তখন তারা যোগ্যতার চেয়ে নিজের দলকে প্রাধান্য দিয়েছে, নিজের মতকে প্রাধান্য দিয়েছে। এর মাধ্যমে মুসলিমদের মধ্যে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, যখনই কেউ এরকম বিচ্ছিন্নতা তৈরি করবে তখন এই বেদাতের ভয়াবহতা দেখা যাবে। আজ মুসলিম বিশ্বে ঘুরে দেখেন, কোথাও এক দেহ এক প্রাণ নাই। প্রত্যেকে তাকে নিজেকে নিয়ে সন্তুষ্ট। সবাই মনে করে যে আমাদের এইটা, ওদের ওইটা। অথচ মুসলিম হওয়ার পর দরকার ছিল প্রত্যেকেই রাসূলের এই আদর্শ সবাই নেয়া, এটাই ছিল দরকার ছিল। সেটা না করে প্রত্যেকেই বিভিন্ন দলে দলে মাযহাবে বিভিন্ন রকমের মতবাদে ভাগ হয়ে নিজেদেরকে তারা বিভ্রান্তিতে নিপতিত করেছে। এ থেকে তারা বেরিয়ে আসতে পারতেছে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য নিষেধ করেছেন আমাদেরকে। তিনি বলেছেন যে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হইও না,
ফাতাফশালু, এতে করে তোমরা হেরে যাবে এবং তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে। যারাই বেদাত করে এদের একটা পরিণতি হচ্ছে যে উম্মতকে ভাগ বাটোয়ারা করে ফেলা। এখন হয়তো দেখবেন কেউ মিলাদ পার্টি, কেউ দেখবেন লাইলাতুল বরাত পার্টি, কেউ দেখবেন যে তিনি মেরাজ পার্টি, মানে এক একজন এক এক রকম। কেউ বলবে আমরা 4 কোণার টুপি করি, কেউ বলে 5 করলি, কেউ বলে গোল টুপি, কেউ লম্বা টুপি। ইসলামকে এইভাবে তারা বিভিন্ন সিম্বল দিয়ে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এইটা হচ্ছে বেদাতের ক্ষতিকর দিকের মধ্যে ভয়াবহ ক্ষতিকর দিক। একই পরিবারে একজন এক দল, আরেকজন আরেক দল করছে, অথচ ইসলামের কোনো দলাবলি নেই। ইসলামের দলীয় চিন্তা ইসলাম কোনোদিন ঢুকায়নি। আমাদের মধ্যে কাফেররা দলীয় চিন্তা ঢুকিয়ে দিয়েছে। এই দলীয় চিন্তা ঢুকানোর কারণে একই পরিবারে মানুষ বিভিন্নভাবে দলে দলে ভাগ হয়ে গেছে। ইসলামে কখনো দলীয় চিন্তা ছিল না। ভালো করে চিন্তা করে দেখুন, দলীয় চিন্তা এসেছে যখনই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে সরে গেছে, তখনই তাদের মধ্যে দলীয় চিন্তা এসেছে। এবং কারো 11 দফা, কারো 31 দফা, কারো 20 দফা, কারো 40 দফা, দফায় দফায় ভাগ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কে কত বেশি বাস্তবায়ন করবে সে ব্যাপারে তাদের মধ্যে কোনো আগ্রহ লক্ষ্য করা যায় না। সুতরাং এই বিদআতের মারাত্মক ক্ষতিকর দিক হচ্ছে তারা মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করে দিয়েছে। মুসলিমরা ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এই বিদআত থেকে বের না হলে মানুষ কেউ আর সঠিক পথে একত্র হইতে পারবে না। এক হতে হলেই আপনাকে তাওহীদে আসতে হবে এবং সুন্নায় আসতে হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে এবং এক নবীর অনুসরণ করতে হবে। এটা হলে আপনি অবশ্যই আবার ঐক্য করতে পারবেন। এর বাইরে যাবতীয় ঐক্য বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। কোন রকমের মার্চ করা, কোন রকমের বাতি জ্বালানো, কোন রকমের মিছিল করা, কোন রকমের অমুক কিছু করা, এগুলির মাধ্যমে কোনদিন ঐক্য প্রতিষ্ঠিত হবে না। মুসলিমদের ঐক্য হবে তাওহীদ এবং সুন্নাহর মাধ্যমে। যে ব্যক্তি তাওহীদের অনুসরণ করতে পেরেছে সেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আর যে ব্যক্তি সুন্নাহর অনুসরণ করে সেই ব্যক্তি বিদআত করে না। এই দুইটা যদি কারো কাছে মিলে যায়, তাওহীদ এবং সুন্নাহ, তাহলে পৃথিবীর যে কোনো দেশে থাকুক একরকমই আপনি দেখতে পাবেন। যখনই আপনি সুন্নত দিয়ে সালাত আদায় করেন, যখন আপনি সৌদি আরব যান সেখানে দেখেন কেউ সুন্নত দিয়ে সালাত আদায় করছে, আপনার মনটা ভরে যায় যে সুন্নতের উপর সবাই আছে। আবার একই মসজিদে দেখবেন একজন আপনার কথা শুনে না, আমার কথা শুনে না, নিজের মন মতো চলছে, সেই ব্যক্তি সুন্নাহ অনুসরণ করছে না। ঐক্য সেখানে হারিয়ে গেছে। ঐক্য আর কোনোদিন হবে না, কারণ আপনি সালাতের মধ্যে ঐক্য করতে পারেন নাই, পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে পারেন নাই, কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াতে পারেন নাই, সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করতে পারেননি। আপনি কি মনে করছেন কিভাবে ঐক্য করবেন? এই ঐক্যের দ্বার পিঠা ছাড়া কিছুই নয়। সুন্নাহ এবং তাওহীদ এর মাধ্যমে শুধু মুসলিমদের ঐক্য অনুষ্ঠিত হবে। যতদিন যায় এটার মধ্যে ঐক্য হবে, কারণ এর বাইরে অন্য কোনো পদ্ধতি ঐক্য হলে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে ঐক্য নয়, সে ঐক্য মাঠে মারা যাবে, কোনো কাজে লাগবে না। পঞ্চম যে সমস্যা বেদাত করলে তা হচ্ছে, বেদাত করার অর্থ হচ্ছে বেদাত নিয়ে ব্যস্ত থাকবে আর আল্লাহর নবী যে সুন্নত দিয়েছে সুন্নত থেকে দূরে থাকবে। কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ যেটা আছে সেখানে নতুন করে কোনো কিছু ঢুকানো যায় না। একটা পরিপূর্ণ গ্লাসে নতুন করে পানি ঢুকাইতে পারবেন না। একটু পানি ঢুকালে ভিতর থেকে একটু পানি পড়ে যায়, এটা পরীক্ষিত সত্য। সালাতের পরে যদি মুনাজাত দেওয়া শুরু করেন, আজকার গুলি বাদ পড়ে যায়। সালাতের পরে মুনাজাত দিলে জিকির গুলো বাদ পড়ে যায়। তেমনি ভাবে কখনো যদি আপনি জিকির বানান, রসুলের দেয়া জিকিরটা বাদ পড়ে যাচ্ছে। আপনি কিছু বানাবেন না, আপনি শুধু অনুসরণ করবেন। এই জন্য যদি কেউ বিদআত করে সুন্নতকে হারিয়ে ফেলে, এই জন্য বিদআত করা যাবে না। ষষ্ঠ যে কারণে বিদআত করা যাবে না সেটা হচ্ছে, যে ব্যক্তি বিদআত করে, বিদআত তার এমন যে গুনাহ থেকেও ভয়াবহ। কেন ভয়াবহ? গুনাহকারী তার মধ্যে অনুশোচনা আছে, তার মধ্যে একটা
পাপ বোধ আছে, সে মনে করে আমি অন্যায় করেছি, সে তওবা করে। কিন্তু বেদাতকারী মনে করে আমি কোনো অন্যায় করিনি, আমি ঠিকই আছি। সবাইকে বেদাতে উদ্বুদ্ধ করছে, নিজেও নষ্ট হয়েছে, অন্যকেও নষ্ট করছে। এই জন্য বেদাতকারী ভয়াবহ বিপদের মধ্যে আছে, কারণ সে তওবা করতে পারে না, তার তওবা নাই। বেদাতকারী তওবা করে না, মরার সময়ও সে ঠিকই মাজারের জন্য মানত করে যায়, মরার সময় সে কবরের জন্য মানত করে যায়, মরার সময় সে পীরের আশায় বসে থাকে, পীর তাকে ইমানের বাক্য শোনাবে। মরার সময় সে মনে করে তার কবরে পীরে এসে তাকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে মরার সময়, এবং সে আরো বিশ্বাস করে মরার সময় হাসরের মাঠে কোনো পীর জাহাজ নিয়ে আসবে। এই জাতীয় বিশ্বাস নিয়ে সে মারা যায়। অর্থাৎ বেদাতকারী কোনোদিন আল্লাহর দিকে ফিরে আসতে পারে না। বেদাত এই জন্য যে কোনো গুনাহ থেকেও ভয়াবহ। যে ব্যক্তি চুরি করে তার মধ্যে অপরাধ বোধ আছে, যে ব্যক্তি বেবিচার করে সে অন্ধকারে করে, বলতে চায় না কারো কাছে, অপরাধ বোধ আছে। কিন্তু যে ব্যক্তি বেদাত করে তারটা অত্যন্ত ভয়াবহ, কারণ সে অপরাধ বোধে লিপ্ত হয় না, সে গুনাহ করতে উজ্জীবিত হয়ে যায়, বেদাত প্রচার করতে সময় নষ্ট করে। সপ্তম যে ভয়াবহতা বেদাতে, তা হচ্ছে বেদাত করার মাধ্যমে আপনি দ্বীনের মধ্যে আপনি মনে করছেন যে দ্বীন অপূর্ণাঙ্গ, আপনি দ্বীনকে পূর্ণ করে দিলেন, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার বুকে যখনই কেউ বেদাত করে, তখন সে যেন মনে করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত মানুষের কাছে পৌঁছান নাই, আমি শুধুমাত্র সেটা পৌঁছে দিচ্ছি, নাউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। তিনি হাত দিয়ে ইঙ্গিত করছিলেন, আর সবাই বলছে আল্লাহুম্মা নাআম, অবশ্যই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, অবশ্যই আপনি আমাদের কাছে অবশ্যই আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপরের দিকে আঙ্গুল দিয়ে বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, এদেরকে সাক্ষী হিসেবে আপনি গ্রহণ করুন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল পৌঁছে দেয়া, দ্বীনকে পূর্ণ করে দেয়া। দ্বীনকে পূর্ণ না করে তিনি দুনিয়া থেকে যান নাই। আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণতা দিয়েছেন। রাসূলের হাদিসে এটাই যে আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণতা দিবেন, এই দ্বীনকে তিনি পূর্ণ করে দিয়েছেন। যে ব্যক্তি বেদাত করে সে মনে করে সে দ্বীন পূর্ণ নয়, সে পূর্ণ করতে গেছে। এই জন্য বেদাতের অর্থ হচ্ছে দ্বীনকে পূর্ণ করতে যাওয়া, আর দ্বীনকে পূর্ণ করতে যাওয়ার কোনো অনুমতি আমাদের নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে জিনিস সাহাবাদের যুগে দ্বীন হয় নাই, যে জিনিস রাসূলের যুগে দ্বীন হয় নাই, কিয়ামত পর্যন্ত সেটা দ্বীন হবে না। আপনি যে কোনো কাজই করে জিজ্ঞাসা করবেন রাসূলের যুগে ছিল কিনা, সাহাবীদের যুগে ছিল কিনা, এটা আপনার প্রশ্নের জায়গা, কারণ না হলে সেটা কোনোদিন দ্বীন হতে পারে না। অষ্টম যে সমস্যা বেদাত করলে তা হচ্ছে আপনি পথভ্রষ্টতাকে প্রমোট করলেন, কারণ রাসূলের কথাই হচ্ছে প্রতিটি বেদাতি পথভ্রষ্টতা, আর আপনি পথভ্রষ্টতা প্রমোট করলেন। আরেকটি সমস্যা হচ্ছে এর সাথে, এটা হচ্ছে অপরের বোঝা বহন করলেন, অর্থাৎ গুনার বোঝা বহন করলেন। যেই ব্যক্তি বেদাত করে সে তো গুনাহ করে, সে তো পথভ্রষ্টতা চালায়। এই ব্যক্তির এই বেদাতের কারণে যত মানুষ এই বেদাত অনুসরণ করবে তত মানুষের গুনাহ সে বহন করবে। এটা আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ মিন গায়রি আন ইউনকাসা মিন আওজারিহিম শাইআন। যত মানুষ আমল করবে তাদের গুনাহ থেকে কিছু কমবে না, কিন্তু তাদের গুনাহ কমবে না, কিন্তু যত মানুষকে আপনি গুনার পথ দেখিয়েছেন সবাই বোঝা আপনাকে বহন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, তিনি বলেছেন জগতের বুকে যত হত্যা হয় সম পরিমাণ গুনাহ প্রথম আদমের প্রথম সন্তানের উপর গিয়ে পড়ে, কারণ সে প্রথম দুনিয়াতে হত্যার পথ দেখিয়েছে। তেমনি ভাবে যারা এই বেদাত করবে, আকীদাগত বেদাত হোক অথবা আমলগত বেদাত হোক, দুটাই আছে। আকীদাগত বেদাত যেমন কেউ শিয়া হয়েছে, খারেজি হয়েছে, অথবা জাবারি হয়েছে, কাদারি হয়েছে,
অথবা নতুন কোনো পথ নিয়ে মাতামাতি করছে, নতুন কোনো পথ দেখানোর চিন্তায় বিভোর হয়েছে, মনে করেছে যে আমি তো ভালোই করছি, নাউজুবিল্লাহ। এরকম কিছু করলে, সে আকীদাগত বেদাত করলে, যারা এই দলে দলে বিভক্ত হয়ে গেছে, যারা এরকম আকীদাগত বেদাত করেছে, কাফের হয়ে গেছে একটা গোষ্ঠী, আরেকটা গোষ্ঠী ফাসিক হয়ে গেছে, আরেকটা গোষ্ঠী বেদাতি হয়ে গেছে। যারাই করুক না কেন, প্রত্যেকের গুনাহ সে বহন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফেরাউন সম্পর্কে বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন। এরা হচ্ছে এমন গোষ্ঠী যারা জাহান্নামের দিকে আহ্বানকারী, এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী। কিয়ামত পর্যন্ত যত মানুষ ফেরাউনের দিকে চলবে, তত মানুষের গুনাহ ফেরাউনের উপর যাবে, এরাও নিজেরাও গুনাহগার হবে, ফেরাউনের উপর যাবে। এজন্য আপনি কোন কল্যাণের দ্বার উন্মোচন করুন, অকল্যাণ রুদ্ধ করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মাফাতিহুল খাইরি ওয়া মাগালিকাল শার। তুমি হও কল্যাণের দ্বার উন্মোচনকারী, অকল্যাণের দ্বার রুদ্ধকারী। আপনার দেখা দেখি কেউ যদি কোনো কবর বাধাই করে, আপনি গুনাহগার হবেন। আপনার দেখা দেখি কেউ যদি কবরে নাম লেখে, আপনি গুনাহগার হবেন। আপনার দেখা দেখি কেউ যদি কবরের উপরে সৌধ নির্মাণ করে, আপনি গুনাহগার হবেন। আপনার দেখা দেখি কেউ যদি কোনো বেদাতি জিয়ারত, হারাম জিয়ারত, শিরকি জিয়ারত করতে যায়, আপনি গুনাহগার হবেন। যারা আজ শাহজালালের মাজার পর্যন্ত জিয়ারত করতে যায়, তাদের উদ্দেশ্য কখনো ভালো নয়। কারণ মাজার জিয়ারত, বাবার কবর জিয়ারত করলেই তো হয়ে যায়। ইসলামের কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা এবং রাসূলের সুন্নাত পালন করা এবং আখিরাত মুখী হওয়া, দুনিয়া বিমুখ হওয়া। এটা নিজের বাবার কবরের কাছে গেলেই হওয়া। এটা না করে যারা মাজারে যায় সফর করতে, তারা অনেকগুলো হারামের মধ্যে পড়ে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো 3টি মসজিদ ছাড়া আর কোথাও সফর বাঁধতে নিষেধ করেছেন। সুতরাং কেউ যদি কোনো অন্য সওয়াবের আশায় অন্য কোনো দূর দূরান্তে কোনো কবরের দিকে যায়, তাহলে সেটা অবশ্যই তার জন্য বড় ধরনের গুনার কারণ হবে। আর যদি মনে করে ওখানে গেলে তার উদ্দেশ্য সিদ্ধি লাভ করবে, উদ্দেশ্য প্রাপ্তি হবে, তাহলে সে ব্যক্তি কাফিরুন বিল্লাহিল আযীম, সরাসরি কাফের হয়ে গেছে। সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি কাফের। যদি ঈমান হারিয়ে, জান্নাত হারিয়ে আপনি দুনিয়া লাভ করে, আপনার লাভটা কি? দুনিয়া যদি আপনি লাভই করলেন, দুনিয়াতে এমনি আসবে, শিরকের কারণে আসেনি, কিন্তু মাঝখানে পড়ে শয়তানের প্ররোচনায় আপনার ঈমানটা নিয়ে গেছে, শয়তান আপনার ঈমানটা নিয়ে গেছে। কিন্তু আপনার হয়তো আপনি পাশে নিয়ে করতেন, কিন্তু আপনাকে দিয়ে বড় ধরনের শিরকে নিপতিত করা হয়েছে, আপনি বুঝতেও পারেননি। এই জন্য ঈমানদার কখনো এমন কোনো কাজ করবে না যেটা সে জানে না যে কেন করছি, কারণ তার প্রতিটি কাজের হিসাব তাকে দিতে হবে। সে জানে না বললেই মাপ পেয়ে যাবে না, জানার সুযোগ আছে। এখন জানার যত সুযোগ আছে, এর পূর্বে এত সুযোগ ছিল আমি মনে করি না। এখন কেউ যদি কোনো তার হাতের মোবাইলটা অন করেই জিজ্ঞাসা করে, আপনাকে এআই পর্যন্ত সঠিক তথ্যটা দিবে। তারপরেও আপনি যদি কোনো আলেমকে জিজ্ঞাসা না করেন, শিরিক করতে দূর দূরান্তে আপনি চলে যান, আপনি যদি মনে করেন পাগলার মসজিদ আপনাকে বাঁচাবে, পাগলার মসজিদ আপনার উপকার করবে, আপনি অবশ্যই কাফের হয়ে যাবেন। আপনি ঈমানদার থাকতে পারবেন না। পাগলার নাম শুনে আপনি বড় বড় টাকা দান করছেন, আপনার ঈমান চলে গেছে। এমনকি 1 টাকা দিলেও আপনার ঈমান চলে যায়, সেটা আপনি বুঝতে পারেন। কারণ ঈমান চলে যাওয়ার মূল কথাই হচ্ছে এটা, আল্লাহ ছাড়া কারোর জন্য আপনার মনের আকুতি দিয়েছেন, মনের ভালোবাসা জমা দিয়েছেন, আশা করেছেন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে, এবং ভয় করেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে। সুতরাং আপনার ঈমান অত্যন্ত ভয়াবহতায় লিপ্ত রয়েছে। নবম যে কারণে আপনি বিদআত করবেন না, তা হচ্ছে যখনই বিদআত করবেন আপনি হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবেন। নবীদের পথ হচ্ছে হেদায়েতের পথ, নবীদের পথ হচ্ছে হেদায়েতের পথ। আল্লাহ তাআলা যদি নবী ছাড়া অন্য কাউকে পাঠিয়ে হেদায়েত দিতে পারতেন, তিনি হেদায়েত দিয়ে দিতেন। নবীদের দিয়েই তিনি হেদায়েতের পথটা দেখিয়েছেন। আল্লাহ তার নবী এবং কোরআন বাণী দিয়েছেন, নবী এবং তাদের হাতে বাণী দিয়েছেন। কেউ নবী পেয়েছে, কেউ নবীর হাতের বাণী পেয়েছে। এটাই হলো স্বাভাবিক। আমরা নবীকে পাই নেই, নবীর বাণীগুলি পেয়েছি, নবীর হাতে আসা আল্লাহর বাণী পেয়েছি।
এর মাধ্যমে শুধু হেদায়েত লাভ করতে পারবো। শুধু বিবেক দিয়ে হেদায়েত লাভ করা যাবে না। যারা শুধু বিবেক দিয়ে হেদায়েত লাভের আশায় বসে আছেন তারা বিভ্রান্ত, এরাই শুধুমাত্র বেদাতে লিপ্ত হয়। সুতরাং মনে রাখতে হবে যে বেদাত করলে আপনি হেদায়েত পথ থেকে বিচ্যুত হবেন, মাহরুম হয়ে যাবেন। বেদাত করবেন না, বেদাত করে নবীদের পথ হারিয়ে ফেলবেন। আর নবীদের পথের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা আল্লাহ ওয়া রাসূলের অনুসরণ করে তারা হাসরের দিন থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে এবং নেককারদের সাথে। আর এই পথের বাইরে অন্য পথে চললে আপনি তো এই পথের যে পুরস্কার সেটা পাবেন না। নবীদের পথ আপনি হারিয়ে ফেলেছেন, আপনি তখন নিজের মন মতো চলতে আরম্ভ করেছেন। সুতরাং আপনি ক্ষতিগ্রস্তই হবেন। 10 নম্বর যে ক্ষতি তা হচ্ছে আখিরাতের ক্ষতি। আখিরাতের বড় ক্ষতি হচ্ছে হাসরের মাঠ, সূর্য মাথার উপর থাকবে, এক একজন ঘরমাক্ত হতে থাকবেন, পানির পিপাসা লাগবে, পানির দরকার হয়, কিন্তু পানি পাচ্ছেন না। আপনি যাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজ থেকে পানি পান করতে, আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। কেন তাড়িয়ে দেওয়া হবে? বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা, হে নবী আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন জিনিস আবিষ্কার করেছে। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি বেদাত চালু করবে সেই ব্যক্তি রাসূলের হাউজ থেকে পানি পান করতে পারবে না। আর রাসূলের হাউজ থেকে পানি পান করার অর্থ হচ্ছে আর কোনদিন পিপাসার্ত হবে না। এবং এমন মিষ্ট পানি, এমন সুগন্ধ পানি, এমন সুমিষ্ট পানি, এমন ভালো পানি জগতে নাই, আখিরাতে শুধু আছে। এই উত্তম পানি থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন বেদাত করার কারণে। সুতরাং বেদাত থেকে দূরে থাকার জন্য আপনার চেষ্টা করা ওয়াজিব রয়েছে, কর্তব্য রয়েছে। বেদাত মানুষ কেন করে? বেদাত করে 1 নম্বর কারণ হচ্ছে দিন সম্পর্কে না জানার কারণে বেদাত করে। বেশিরভাগ মানুষই দিন সম্পর্কে জানে না, এই জন্য বেদাত করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল্লিমা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। বেদাত করার অর্থ হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা। মানুষ দিন না জানার কারণে অনেক কিছু করে ফেলে, এরপরে আবার যদি ধরিয়ে দেওয়া হয় আবার রেগেও যায় এবং তখন উল্টাপাল্টা বলতে আরম্ভ করে। আমি আশ্চর্য হয়েছি এমন অনেক মানুষকে যারা দিনের মধ্যে কথা বলতে ভুল করেছে, ধরিয়ে দিলে আবার রেগেও গেছে। এটা আশ্চর্য, কারণ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, তার আত্মমর্যাদা তাকে গুনাহ করতে পরিচিত করেছে। আত্মমর্যাদা ওই সময় বাকি থাকে যখন শুদ্ধটা বলে দেয়, আমি ভুল করেছিলাম এই শব্দটা, এটা ভুল শুদ্ধ হবে, এটা খুব ভালো জিনিস, কারণ ভুল শুধরিয়ে নেওয়া ভালো। কিন্তু ভুলকে শুদ্ধ বলে এবং অপরকে ঘায়েল করার জন্য লেগে যাওয়া, এটা আল্লাহর নীতির বিরুদ্ধে। এটা আল্লাহ তাআলা এটা কখনো পছন্দ করবেন না। এটা করলে ব্যক্তি নিজে বিতর্কিত হবে, অপমানিত হবে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। সুতরাং বেদাত কেন করে? 1 নম্বর কারণ হচ্ছে দিন সম্পর্কে না জানার জন্য মানুষ বেদাত করে। তো দিন জানার চেষ্টা করবেন। দিন জানার মাধ্যম যেমন খুতবা আছে, তেমনি মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করবেন। আপনাদের এই প্রতিষ্ঠানগুলো কেন্দ্রিক প্রত্যেকটাতেই দিন, সঠিক দিন জানার আপনার যেন মাধ্যম থাকে, চেষ্টা করবেন। আপনার এখানে যেন সবার আগে নিজেরাই মাদ্রাসা করে ফেলবেন, ভালো উন্নত মাদ্রাসা করবেন, যাতে করে আপনার সন্তান যেন বেদাতি মাদ্রাসায় যেতে না হয়। আপনার সন্তান বেদাতি মাদ্রাসায় যাওয়ার অর্থ হচ্ছে আপনি আর সন্তানকে পাবেন না, ভবিষ্যৎ প্রজন্ম বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যে কোনো মূল্যে আমার কম থাকতে পারে সামর্থ্য, কিন্তু আমার শুদ্ধতা নিতে হবে। আমি অল্প দিয়ে হলো আমার প্রতিষ্ঠানকে জিয়ে রাখবো। প্রত্যেকে সেভাবে আপনারা এগিয়ে আসবেন, নিজেদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠান করবেন যাতে বিশুদ্ধ আকীদা ও মানহাজের দাওয়াত দিতে পারেন। দয়া করে কোনোদিন বেদাতি মসজিদে, বেদাতি মাদ্রাসায় পড়াবেন না। আমার জানা মতে একজন এসে আমাকে বলল যে অমুক খানে অমুকের কথা শুনে আমার ছেলেটাকে দিয়েছি, ছেলেটা এখন বেদাতি হয়ে গেছে। লোকটা সালাফি, কিন্তু সে বেদাতিদের বাঁচতে পারে, বেদাতি তাকে ওখানকার পড়ালেখা তাকে ভিন্ন পথে নিয়ে গেছে। এর অর্থ হচ্ছে এইভাবেই শিক্ষার মাধ্যমে, কুশিক্ষার মাধ্যমে মানুষ আমাদেরকে বিভ্রান্ত করা হবে। এজন্য প্রথমেই তাদের মনে বিশুদ্ধ আকীদার দাস আপনি ঢুকিয়ে দিবেন, বিশুদ্ধ পথ আপনি তাকে দেখিয়ে দিবেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা মিনান নাসি ইনতিজাআন, আল্লাহ তাআলা মানুষের থেকে ইনতিজা জোর করে ইলম টেনে নেবেন না। ইলম কিভাবে নেবেন? আলেমদেরকে নিয়ে যাবেন, তখন মানুষ আর আলেম পাবে না। তারপর তারা জাহেল কি তাহেলের পিছনে হাঁটবে, অথবা শোহরত বোঝেন মানে হচ্ছে মানে প্রসিদ্ধি লাভ করেছে ওখানে এই বিশাল কিছু, ওখানে পাঠিয়ে দেখেন কিছু শেখানো হচ্ছে না। এই জন্য শোহরাতের পিছনে হাঁটবেন না, আলেমের পিছনে হাঁটবেন যদি কেউ পারেন। এলমে দ্বীন যেখানে আছে সেটা শুনবেন। এলমে দ্বীন যদি না থাকে জগৎ অন্ধকার হবে। জগৎ আলোকিত হয়েছে ইমানের আলোতে, ইমানের আলো যদি নিভে যায় জগৎ আবার অন্ধকার হয়ে যাবে। এই জন্য প্রথম যে কারণে আমাদের এই বেদাত আমাদের সমাজে প্রবেশ করে তা হচ্ছে আমরা অনেকেই দিন জানি না। আমাদের সালাফি মানহাজের অনেক ভাইকে দেখি বিভিন্ন দলে দলে বিভক্ত, বলে আমি ওই ঘরে ছিলাম অমুক কোট গায়ে দিয়ে, এই ঘরে আসছি আমি এখন মোহাম্মদী পতাকা নিয়ে। এই জাতীয় কথাগুলি ইসলামের মধ্যে চলে না। আপনাকে সর্ব অবস্থায় দ্বীনের মধ্যে ভর্তি থাকতে হবে, দলাদলিতে ঢুকবেন না। ইসলাম কোন দলের অনুমোদন করে নাই। আপনার সময় পার হয়ে যাচ্ছে না। আমরা যদি 4 কোটি আহলে হাদিস থাকি, সবাই যদি কোনো সঠিক পথের অনুসারী হই, বিশ্বাস করুন আমাদের দেখে বাংলাদেশে অনেকেই শিখবে এবং সঠিক পথে আসবে, বেশি দেরি নয়। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, নিজেরাই নিজেদের ঠিক রাখতে পারছি না, নিজেরাই দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, নিজেরাই বিভিন্ন আবেগে আক্রান্ত হয়ে যাচ্ছি, আবেগ দিয়ে পরিচালিত হয়ে যাচ্ছি। আবেগ নয়, দিন হচ্ছে ইলমের নাম, দিন হচ্ছে দলিলের নাম। আবেগ দিয়ে চলা যাবে না, এটা মনে রাখতেই হবে। দ্বিতীয় যে কারণে দেখা যায় মানুষ বেদাতে লিপ্ত হয় তা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ করে। প্রতিটি মানুষের ভিতরে 2টা শত্রু আছে, একটা হচ্ছে প্রবৃত্তি, একটা হচ্ছে সন্দেহ। কেউ সন্দেহের অনুসরণ করে, কেউ প্রবৃত্তির অনুসরণ করে। এই 2টাই শয়তানের অস্ত্র। এই 2টাই রহমতুল্লাহ বলেন 2টাই শয়তানের অস্ত্র। এই 2টি অস্ত্রকেই ইলম দিয়ে, এই 2টি অস্ত্রকেই শরীয়ত দিয়ে, 2টি অস্ত্রকেই সুন্নাহ দিয়ে প্রতিহত করতে হবে। কারণ হচ্ছে যত বেশি প্রবৃত্তির অনুসরণ করবেন তত আপনি বিভ্রান্ত হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। হে নবী, আপনি অনুসরণ করবেন না এমন কারো যেই ব্যক্তি তার অন্তরকে গাফেল করে রেখেছে দিন থেকে, দিন পড়ে না, দিন থেকে বিমুখ হয়ে আছে। ওয়াত্তাবা হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করে চলেছে, তার অনুসরণ করবেন না। আমার নবীকে আল্লাহ নিষেধ করে দিচ্ছেন, নবী সেটা করবেন না। নবীদের নিষেধের অর্থ হচ্ছে আমাদেরকে সাবধান করা। এমন কারো অনুসরণ করবো না যারা দিন থেকে বিমুখ, শরিয়া মানা তাদের থেকে আমরা কখনো তাদের অনুসরণ করবো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা, যদি তারা আপনারটাকে সাড়া না দেয়, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানতে তারা না চায়, তাহলে কেন মানে না? ফাইলাম আন্নামা ইয়াত্তাবিউনা হাওয়াহুম, জেনে রাখুন তারা তো তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। হয় সুন্নাহ নয় প্রবৃত্তি, হয় রাসূলের আদর্শ নয় প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ এইভাবে ভাগ করে দিয়েছেন। ফাইলাম আন্নামা ইয়াত্তাবিউনা হাওয়াহুম। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর হেদায়েতকে এক পাশে রেখে, আল্লাহর যে হেদায়েতকে অনুসরণ না করে প্রবৃত্তির অনুসরণ করে, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউ নেই। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, আবার এটা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, আপনি কি তাকে দেখেননি যে ব্যক্তি তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে ফেলেছে? অর্থাৎ প্রবৃত্তি যা বলে তা শোনে, কারণ আল্লাহর কথাই তো শুনতে হয়। সে না করে যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, সে তো প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আবার এটা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, আদাল্লাহু আলা ইলমিন, জানার পরেও সে পথভ্রষ্ট হয়েছে, কারণ প্রবৃত্তিটাকে সঠিক পথে আসতে দেয়নি। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তার কানের উপরে এবং তার কলবের উপরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের উপরে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। ফামান ইয়াহদি মিন বাদিল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত না দেখে কাকে হেদায়েত দিতে পারবে? আফালা তাযাক্কারুন, একটু কি চিন্তা গবেষণা করবে না? একটু তোমরা শিক্ষা নিবে না? সূরা জাসিয়াত 23 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। সুতরাং বোঝা গেল যে একজন মানুষ যখন প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, তখন সে সুন্নাহর পথে থাকতে পারে না, বেদাতের অনুসরণ করে চলে। বেদাতের অনুসরণ করার আরেকটা কারণ হচ্ছে বড় বড় নেতাদের অনুসরণ করা, বড় বড় শেখদের অনুসরণ করা, বড় বড় আকাবেরদের অনুসরণ করা। যারা এই বেদাত করে দেখবেন যে তারা তাদের বিশেষ শেখ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বাদ দিয়ে তাদের বড় বড় কি আছে, ইমাম আছে, অমুক বড় বড় শেখ আছে,
অমুকের নামের পিছনে এত লম্বা টাইটেল আছে, ওইগুলি তারা গ্রহণ করতে চায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা পাশ কাটিয়ে যেতে চায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের সম্পর্কে বলেছে, ওয়াইযা কিলাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আসো ওইটার দিকে যেটা আল্লাহ নাযিল করেছেন, ওইটা রাসূল দিয়েছেন, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা তখন বলে আমরা আমাদের পিতা মাতাকে যার উপর পেয়েছি সেটা যথেষ্ট। এখনো তাই। আশেপাশে আপনি দাওয়াত দিতে যান, বলতে আমাদের হুজুর কি ভুল করেছিল, আমাদের হুজুর এই বুজুর্গই ছিল, আমাদের হুজুর এই ভালো ছিল, আমাদের হুজুরের এই কথা দোয়া করছিল, পানি পড়ে গেছে আসমান থেকে, এই জাতীয় কথা দিয়ে তারা আপনাকে বিভ্রান্ত করবে। এরা কাজ হচ্ছে এটাই যে তারা তাদের পূর্বপুরুষদের অনুসরণ করে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে তারা চায় না। চতুর্থ যে কারণে মানুষ বিদআত করে তা হচ্ছে মানুষ আকলকে প্রাধান্য দেয় কোরআন এবং সুন্নাহর, বিবেককে প্রাধান্য দিচ্ছে কোরআন সুন্নাহর উপর। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ঘরে বসা ছিলেন, এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু আব্দুর রহমান, আমি মসজিদে কিছু লোককে দেখেছি যে তারা একবার বলছে সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, গোল হয়ে বসে। এখন তো হালকা জিকির হয় না এরকম আর কি, হালকা জিকির এখন কত 5 লাখ 6 লাখ বার, এই সমস্ত জিনিস সবই বিদআত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন যে, বলেন যে কি বলেছিস, কি করেছিস? বলে আমি কিছু করিনি। বলে আপনি কিছু করেন না মানে? তিনি যেভাবে সেভাবে দৌড়ে গেলেন, যা বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার কাপড় চোপড় কিছু এখন নষ্ট হয় না, এখনই তোমরা নতুন জিনিস আবিষ্কার করেছ, নাকি হেদায়েত তোমরা আদাবর পেয়েছ? তখন তারা কি বললো আবু আব্দুর রহমান, আমি তো ভালোই চাচ্ছি, মানে বিবেক দিয়ে ভালো নির্ধারণ করছে, আল্লাহ এবং তার রাসূলের দেয়া পদ্ধতি অনুসরণ করছে না। বিবেক দিয়ে ইবাদতের মধ্যে ভালো নির্ধারণ করা যাবে না। বিবেকে চাইলেও যে আমি 33 বার 33 বার না করে আমি যদি কোনো 35 বার 32 বার করি সালাতের পরে, এই জিকির গ্রহণযোগ্য হবে না, কারণ আপনাকে রাসূল 33 বারে বলছে সেভাবে থাকতে হবে। বিবেকে যদি কোনো বলে আমি একটা রাউন্ড ফিগার বলি, তাও হবে না, কারণ বিবেক দিয়ে শরীয়ত নির্ধারিত হয়নি, শরীয়ত নির্ধারিত হয়েছে কোরআন এবং সুন্নাহ দিয়ে। পঞ্চম যে কারণে অনেকেই পথভ্রষ্ট হয়, তাদের এই কারণটা হচ্ছে তারা কি করে, যে সমস্ত আয়াতের মধ্যে তাদের বুঝতে অসুবিধা হয়, কিছু আয়াত আছে বুঝতে অসুবিধা হয়, সেগুলিকে নিয়ে তারা থাকবে। যে সমস্ত আয়াত স্পষ্ট সেগুলি অনুসরণ করে না, তারা তো সবসময় অনুসরণ করবে সন্দেহের অনুসরণ তা থাকবে। যারা এই সন্দেহের পিছনে সারাদিন দৌড়াবে তারা বিভ্রান্ত হবে এবং পথভ্রষ্ট হবে। ষষ্ঠ যে কারণে মানুষ পথভ্রষ্ট হয় তা হচ্ছে বেদাতীদের সাথে চলা। বেদাতীর সাথে চললে অনেক সময় দেখবেন যে আপনি আর হক পথ পাচ্ছেন না, কারণ তার সাথে কথা বলতে গেলে আপনাকে হিসাব রেখে কথা বলবেন, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি এখন তার হক কথা বলতেছেন না। অনেক সময় এটাই আমরা দেখতে পাই, অনেকেই কি করে দেখতে পাই আমরা, আমাদের চোখের সামনে অনেকে দেখছি আমরা, বেদাতি বলে বিখ্যাত, যারা সরাসরি আকীদা বিরোধী, তাদের সাথে একসাথে বসে বিভিন্ন রকম অনুষ্ঠান করে। এরকম সালাফিদের মধ্যে এমন কোন যুবকদেরকে দেখতে পাওয়া যায় আমার চোখের সামনে। এগুলি দুর্ভাগ্যজনক, এগুলো দিয়ে ইসলামের কোনো উপকার হবে না, নিজেকে অপমানিত করার কোনো কারণ হয় না। হক কথা বলতে পারে না তারা, আমাদের সামনে হক কথা বলতে পারে না, ধীরে ধীরে তাদের কথা অনুসারে মেনে নিতে হয় যে তারা তো কিছু না কিছু ভালো আছে। না, বেদাতের কোনো কিছু ভালো নেই, বেদাতের কোনো ভালো প্রশংসা করা যাবে না, আপনার হক নিয়ে আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। এটাই আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলছেন, যারা আমাদের আয়াত সম্পর্কে উচ্চাবাচ্য করে, আমাদের নির্দেশ সম্পর্কে, তাদের সাথে বসবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন তার নবীকে নিষেধ করার অর্থ হচ্ছে যারা এরকম বেদাতি বা এরকম কিছু পথভ্রষ্ট আছে, এদের সাথে আপনার বসার কোনো সুযোগ নেই। আপনার বসার জায়গা হচ্ছে ইমানদারের সাথে, ইমানদার যারা সহিহ আকীদা ও মানহাজ তাদের সাথে আপনি বসবেন। সপ্তম যে কারণে, সেই কারণে আপনার মানুষ বেদাতি লিপ্ত হয় তা হচ্ছে বানোয়াট হাদিস। দেখবেন হাদিস এমন বানোয়াট হাদিস দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে, দুর্বল হাদিস, এগুলির মধ্যে থাকার কারণে মানুষ বেদাতে লিপ্ত হচ্ছে। যদি বানোয়াট হাদিসগুলি আপনি জানতেন, এলেম থাকতো, আপনি বুঝতেন যে বানোয়াট হাদিস দিচ্ছে এই লোকে, তখন আপনি প্রতিবাদ করতে পারতেন, তোমার হাদিসটা তো শুদ্ধ নয়। এইভাবে প্রতিবাদ না করতে পারলে সাহসের সাথে দিন টিকে থাকবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একজন এসে বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছে কারোর বিরুদ্ধে কিছু বলবো না, কারণ গীবত হয়ে যাবে। আহমদ ইবনে হাম্বল বললেন যে আমিও চুপ থাকি আর তুমি চুপ থাকো, আর তিন গোল্লায় চলে যাক, এই সমস্ত তোমার কে শিক্ষা দিছে? হকটা বলতে হবে, বানোয়াট হাদিসের পর বলতে হবে এটা বানোয়াট হাদিস, এটা দুর্বল হাদিস বলতে হবে। সাহস করে আপনাকে বলা দরকার রয়েছে, কারণ আপনি হচ্ছেন সহিহ হক এবং পথের অনুসারী। আপনি চুপ থাকলে দুনিয়ার সব চুপ মেরে যাবে, এটা হতে পারে না, আপনি হকের কথা বলবেন। অষ্টম যে কারণে মানুষ বেদাতে লিপ্ত হয়ে পথভ্রষ্ট দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে দ্বীনের মধ্যে বাড়াবাড়ি।
দিনের মধ্যে বাড়াবাড়ি, মনে করেন ভালো কাজ করতেছি। অনেকে দেখবেন 3 জন রসুলের কাছে আসছে রসুলের ইবাদত শোনার জন্য, একজন এবং 3 জন শুনে মনে করলো যে খুব কমই তো রসুল ইবাদত করে। তারপর তারা নিজেরা চিন্তা করলো যে রসুল তো আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে, এই জন্য কম করে, আমরা একেবারে বিশাল বিশাল কাম করবো। একজন বললো আমি বিয়ে করবো না, একজন বললো বিয়ে করবে না, একজন বললো আমি সারা বছর রোজা রাখবো, আর বললো সারা রাত ধরে ইবাদত করবো। মানে এক একজন এক এক পদ্ধতি আবিষ্কার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এসে বলে যে শোনো, তোমরা তো এই কথা বলেছিলে? বলে হয়, কথা বলেছিলাম। বলে শোনো, আমি বিয়েও করেছি, আমি ঘুমাই, আমি ইবাদত করি, আমি রোজাও রাখি, ভাঙিও, তো তুমি আর যে পদ্ধতি অমনিটা আমার আদর্শ নয়, আমার আদর্শ নয়। যে কেউ আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে থাকবে সে আমার দলভুক্ত হতে পারবে না। বেশি ইবাদত করলেই ভালো নয়, বেশি ইবাদত করছে খারেজিরা। রাসূল বলেছেন যে এদের ইবাদতের কাছে তোমাদের ইবাদত তুচ্ছ মনে হবে, কিন্তু বেশি ইবাদত করতে হবে না, সুন্নাহ মোতাবেক সঠিক ইবাদত করতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশনা। নবম যেই কারণে বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট হচ্ছে এবং বেশিরভাগ বেদাতে লিপ্ত হচ্ছে, তা হচ্ছে তারা সরফে সালিহীন সম্পর্কে ভালো ধারণা পোষণ করে না। তারা মনে করছে তারা বোধহয় এত কিছু করে নাই, তাদের জীবনী সম্পর্কে জানে না বলেই তারা পথভ্রষ্টতায় লিপ্ত হচ্ছে। সালাফদের ব্যাপারে বেশি করে জানতে হবে। আমাদের সালাফ কারা? আমাদের সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী যত মানুষ আজ পর্যন্ত আসবে সবাই আমাদের সালাফ কারা, সবাই হচ্ছে এই সুন্দর সালাফি পথের অনুসারী। সাহাবায়ে কেরামের পথের বাইরে অন্য কোনো পথ দিয়ে কেউ নবীর অনুসরণ করতে পারবে না। সুতরাং সেই পথটাকে যখন খারাপ ধারণা পোষণ করে সে পথ সম্পর্কে, তখনই মানুষ বেদাতে লিপ্ত হয়। দশম এবং সর্বশেষ সেটা হচ্ছে মানুষের মধ্যে যে অনেকেই বেদাত করে কি জন্য মনে করে এই পদ্ধতিতে মানে আল্লাহর সাহায্য সম্পর্কে খারাপ ধারণা চলে আসে। কিরকম? এত আল্লাহ তাআলা তার দ্বীনকে সাহায্য করেছেন, বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। কিভাবে? কোরআন এবং সুন্নাহ যারা অনুসরণ তাদের দিয়ে। অনেকের মধ্যে মনে হতে পারে আপনার এই পথ অনুসরণ করলে কোন দিন আমরা আল্লাহ রাজত্ব দেখবো, কোন দিন আমরা দিন কায়েম করবো, নতুন পদ্ধতি একটা বানাইলে বোধহয় আমরা তাড়াতাড়ি এই পথে যেতে পারবো। অনেকেই মনে করছেন এটা আল্লাহর সাহায্যকে সুদূর পরাহত মনে করছেন, কিন্তু এটা ভুল। আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুর, যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য করবে। কোনদিন আল্লাহর দ্বীনকে সাহায্য করা ব্যতীত যে আপনি ক্ষমতায় যান তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না, সেটা আপনার মন মতো একটা জিনিস প্রতিষ্ঠিত হবে। এই জন্য আপনাকে সব সময় মনে রাখতে হবে আমি আল্লাহর দ্বীনের জন্য যতক্ষণ ডিপুটি না হচ্ছে, আল্লাহর দ্বীনের জন্য যতক্ষণ পর্যন্ত আমি ফেরা না হচ্ছে, আমি নিজের মন মতো পদ্ধতি যদি চলি, আমি কোনোদিন দ্বীনের কোনো উপকার করতে পারবো না। এটা আমার নিজের প্রবৃত্তির অনুসরণ ছাড়া কিছুই হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে যা কিছু সুবিধা তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।